নিজের ঘরের মাঠে বিশ্বকাপকে হাতছাড়া করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ টিম বা সাউথ আফ্রিকার মধ্যে ডু অর ডাই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আজকে। আর সেটা সাউথ আফ্রিকা জিতে নিয়েছে 3 উইকেটে। আর প্রথমেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে এসেছিল, আর ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে এসে তাদের প্রথম ওভারে 2 রানে তাদের 2টা উইকেট পড়ে যায়। আর তারপরে ওয়েস্ট ইন্ডিজ কাম ব্যাক করতে পারছিল না। তারপরে কেএল ম্যাচ 34 বলে 35 করে, আর রস্টন চেস 42 বলে 52। তারা কোনো মতে ওয়েস্ট ইন্ডিজকে কাম ব্যাক করায়, কিন্তু সেরকম যে তারা ভেবেছিল যে ভালো একটা স্কোর করবে, কিন্তু তারা সেটা পারেনি। কারণ ওয়েস্ট ইন্ডিজের মতো টিম যেখানে হার্ড হিটার ব্যাটিং, সেখানে মাত্র 135 রান 20 ওভারে 8 উইকেট হারিয়ে সেটা আশা করা যায় না। পরবর্তীকালে যখন আন্দ্রে রাসেল ব্যাট করতে আসে, তারপরে আন্দ্রে রাসেল পরপর অ্যাডজে নচিয়াকে 2 বলে 2টা ছক্কা মেরে তারপর এইটা তারপর একটু ভালো করেছিল, কিন্তু তারপরেও আন্দ্রে নচিয়া যে তাকে রান আউট করে দেয় আন্দ্রে রাসেলকে, তারপরে ওয়েস্ট ইন্ডিজের টিম থেমে যায়। ওয়েস্ট ইন্ডিজ টিম যে এত ভালো বড় বড় হার্ড হিটার ব্যাটিং, আর তারা মাত্র 135 রান করবে এটা ভাবা যায় না। কিন্তু 135 রান যে এই পিচের ওপরে যথেষ্ট ছিল কিনা তা তারপরে ইনিংসে দেখা যায়। আর তারপরে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 135 রান 8 রান করে, আর তারপরে সাউথ আফ্রিকা ব্যাট করতে আসে। সাউথ আফ্রিকা প্রথমে ওভারে 1 ওভারে 12 রান করে ফেলে কুইন্টার ডিকক হার্ড হিটার ব্যাটিংয়েই। কারণ কুইন্টার ডিকক প্রথম পরপর 3টা 4 মারে, আর তারপরে 12 রান করে ফেলে সাউথ আফ্রিকা টিম। আর তার সাথ দিয়েছিল রেজা হেনরিক্স। তার পরের ওভারে আন্দ্রে রাসেল বল করতে আসে, আর প্রথম বলে উইকেট দিয়ে ফেলে রেজা হেনরিক্স নিকোলাস পুরানকে। আর নিকোলাস পুরান ক্যাচটা ধরে সেটা প্রথমে আম্পায়ার রিভিউ দেয়নি, কিন্তু পরবর্তীকালে নিকোলাস পুরান সেটা রিভিউ নেয়, আর পরবর্তীকালে সে রেজা হেনরিক্স আউট হয়ে যায়। আর তারপরে আসে অ্যান্ডন মার্করাম এসেছিল, তারপরে মার্করাম সে খেলাটা ধরে, কিন্তু তারপরের বলেই কুইন্টন ডিকক সেই ওভারে আউট হয়ে যায় 7 বলে 12 করে। আর এভাবে সাউথ আফ্রিকা টিম ফেসে যায়, তার 2টা উইকেট পড়ে গেছিলো। তারপর চলে আসে বৃষ্টি। এটা শুধুমাত্র বৃষ্টি ছিল না, ওয়েস্ট ইন্ডিজিয়ানদের চোখের জল ছিল, কারণ এইভাবে হাফ রাস্তায় বৃষ্টি আসা মানে খুব কঠিন ব্যাপার। কারণ তারপরেই অ্যাডেন মার্করাম 15 বলে 18 রান করে আউট হয়ে যায়। তারপরে মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা ম্যাচটা খুব অনায়াসে জিতে যাবে, কারণ তাদেরকে 17 ওভারে 123 রানে টার্গেট দিয়েছিল। আর তারপরে সাউথ আফ্রিকা ব্যাট করতে আসে বৃষ্টির পরে, আর স্পিন হচ্ছে না বল। ওয়েস্ট ইন্ডিজের যেভাবে স্পিনাররা বল করেছিল তা ভাবা যায় না, কারণ সাউথ আফ্রিকা স্পিনাররাই পুরোটা উইকেট নিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা সাউথ আফ্রিকার ব্যাটিংদের আউট করতে পারছিল না। কিন্তু পরবর্তীকালে যখন 33 রান লাগে 52 বলে, তখন থেকে শুরু হয় ম্যাচের টুইস্ট। কারণ তারপরে থেকে ম্যাচে টুইস্ট আনতে চায় রস্টন চেস, কারণ রস্টন চেস তারপরে এসে স্টাফকে আউট করে, অ্যাডেন মার্করাম আউট হয়, হেনরি ক্লাসন 10 বলে 22 করে আউট হয়ে যায়, তারপরে ডেভিড মিলার 14 বলে 4 করে আউট হয়ে যায়, আর শেষে মহারাজা আউট হয়ে যায়। আর তারপরে লাগতো 2 ওভারে 13 রান, আর তারপরে লাস্ট ওভারের জন্য রেখেছিল 8 রান, আর লাস্ট ওভারে 5 রান লাগতো। 7 বলে 9 রান লাগতো, তারপরে একটা লাস্ট বলে 4 মারে, আর 1 ওভারে লাগে 5 রান। আর তারপরে আছে ওবে ম্যাকয় বল করতে আসে, আর প্রথম বলে ম্যাকলো জনসন 1 বলে ছক্কা মেরে দেয়। ম্যাকলো জনসন এই ম্যাচে 14 বলে 21 রান করেছে। আর এইভাবে সাউথ আফ্রিকা টিম মাত্র 7 উইকেট হারিয়ে 3 উইকেট থাকতেই তারা ম্যাচটা জিতে নেয়। আর এইভাবে সাউথ আফ্রিকা সেমিফাইনালে নিজের জায়গা পাক্কা করে নিয়েছে। সাউথ আফ্রিকা খেলবে সেমিফাইনাল আর ইংল্যান্ড। আর আজকে আছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে যেই জিতবে সেই যাবে কোয়ালিফায়ার। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে ইন্ডিয়া কি এবার বিশ্বকাপ পাবে? কমেন্টে অবশ্যই জানাও, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।